আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কক্সবাজার ঘুরতে যাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করলাম সবকিছু টুকটাক কিছু শর্টস নিয়ে এই ছোট্ট একটা ব্লগ আমি সাজিয়েছি আপনাদের জন্য। তো যাই হোক, প্রথমে আমাদের ট্রেন কিন্তু ছিল রাত্রি 11:50-এ কক্সবাজার এক্সপ্রেসে। তো আমরা বাসা যেহেতু একটু দূরে ছিল, তো আর রাত্রে কিন্তু দেখা যায় অনেক সময় জ্যামও থাকে, আমরা কোনো রকম রিস্ক না নিয়ে আমরা একদম 5:30 বিকেল 5:30টার দিকে বের হয়েছিলাম। ফার্স্টে চলে গিয়েছিলাম সীমান্ত সম্বারে, সেখান থেকে আমরা 7টার মধ্যেই রেল স্টেশন চলে গিয়েছিলাম। আর নির্ধারিত টাইমেই কিন্তু ট্রেনটাও চলে এসেছিল। আর ভোরের দিকে দেখুন কত সুন্দর একটা পরিবেশ ছিল। এটা চট্টগ্রামের দিকে যাওয়ার পরে এই সুন্দর পরিবেশটা পাওয়া যায়। আমি খুব সুন্দর কিছু ভিডিও নিচ্ছিলাম, আসলে ভিডিওর দিকে আমার তাকাতে ইচ্ছা করছিল না, কারণ ভিডিওর থেকেও কিন্তু এই রাস্তাটা নিজের চোখে দেখতে, বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আচ্ছা চলুন এখন কিছু ট্রেনের ওয়েবসাইট রিভিউ শেয়ার করি। ট্রেন যখন ঢাকা থেকে ছাড়ে তখন তো বেশ নর্মালি যেতে থাকে, বাট চট্টগ্রামের দিকে যাওয়ার পর এত বেশি সাউন্ড হতে থাকে যে সারা রাত ঘুমাতেই পারছিলাম না। তো চট্টগ্রাম যাওয়ার পর ফ্রেশ এক কাপ কফি খাওয়ার পরে মুডটা একটু ভালো হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন ভোরের দিকে চট্টগ্রাম শহরটাকে কত বেশি সুন্দর লাগছিল। যদিও এটা মনে হয় চট্টগ্রামের বাহিরের সাইড, কারণ ট্রেনের রাস্তাটা তো সবসময় শহরের বাহিরেই থাকে। বাট যেরকমই হোক না কেন এই সবুজে ঘেরা পরিবেশটা আমাকে বারবারই টানে। এই ভিডিওটা আমি যতবার দেখি আমার মনে হয় ততবার আমি দৌড়ে কক্সবাজার চলে যাই। তো আপনাদের মনে হয় আমার সাথে এই ভিডিও দেখতে দেখতে মনে হচ্ছে আপনারা কক্সবাজার চলে গিয়েছেন, তাই না? আমি না ভিডিওটা এডিট করতে করতে আমারও সেরকমই লাগছে। তো আমার ফেসের অবস্থা কিন্তু খুবই কাহিল ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো সারা রাত কিন্তু এই সাইডে এসে দাঁড়ায়নি, একদম ভোরের দিকে আমাকে আমার হাজব্যান্ড বললো যে এই সাইডে এসে দাঁড়াও আর দেখো প্রকৃতি কতটা বেশি সুন্দর। এটা কিন্তু কক্সবাজার চলে এসেছে অলরেডি। তো এই সাইডের এই লাল পাহাড়, ছোট ছোট পাহাড়গুলো দেখতে না অনেক বেশি ভালো লাগে। তো আমি কিভাবে যেন সাহস করে একটু ট্রেনের বাহির সাইডে আর কি হেলান দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ভয়ঙ্কর একটা ফেস। সারা রাত না ঘুমিয়ে মনে হচ্ছিল আমার বয়স একদম 5 বছর বেড়ে গেছে। যতটা না বয়স তার থেকে অনেক বেশি বয়স্ক লাগছিল আমার নিজের কাছে, এরকম মনে হচ্ছিল। তো এই তো দেখতেই পারছেন ট্রেনটা কিন্তু আসলে অনেক বড় ছিল। যাই হোক, একটু বাচ্চাদের মতো কথা বলে ফেললাম। আসলে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা বেশ সুন্দরও বলা যায়। তবে আমরা যেদিন ব্যাক করেছি সেদিন কিন্তু পর্যটক এক্সপ্রেসে এসেছি, সেটা কক্সবাজার এক্সপ্রেস এই ট্রেনের থেকে অনেক বেশি সুন্দর। তো এই তো দেখতেই পাচ্ছেন ফাইনালি নেমে পড়েছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখানে নামার পর তো আমি আরো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই এরিয়াটা ফার্স্ট টাইম যখন দেখলাম অনেক বেশি সুন্দর ছিল, বাট ভিডিও নেওয়ার খুব একটা টাইম পাইনি, কারণ আমরা যেহেতু এবারে ট্রিপটা একদম প্রপার প্ল্যানে এসেছিলাম, চাচ্ছিলাম না কোনো কিছুতে লেট করি। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমাদের রুমের সেভাবে নেওয়া হয়নি, তবে আমরা কোন হোটেলে ছিলাম সেগুলো নিয়ে বিস্তারিত যদি কেউ জানতে চান পরবর্তীতে জানিয়ে দিব, এখন আর কিছু বলছি না। ও হ্যাঁ, আপনারা মনে হয় এটার ব্যাক সাইড দেখে বুঝতে পারছেন আমরা টোটাল ছিলাম 4 দিন, তার মধ্যে 2 দিন ছিলাম এক হোটেলে আর নেক্সট 2 দিন ছিলাম অন্য একটা হোটেলে। তো যাই হোক, এখানে যখন সারাদিনের ক্লান্ততা শেষ করে এখানে এসে বসার পর কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। আর রাতে আমরা ডিনারের জন্য চলে গিয়েছিলাম শালিক রেস্টুরেন্টে। এখানে আমরা যেবার ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমার হাজব্যান্ড এসেছিল না, তখন আমাদের বিয়ে হয়েছিল না। তো আমরা কাজিনরা সবাই এসেছিলাম, আপুর বাচ্চা কাচ্চারা সবাই, তারপর ফ্রেন্ডরা সবাই মিলে আর কি আমরা ঘুরতে এসেছিলাম। তো সেবার আর কি এখানে আসা হয়নি, বাট ভেবেছিলাম যে আসবো। তো আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করার পর সে আর কি বলছিল যে আচ্ছা ঠিক আছে তাহলে চলো রাতের খাবার আমরা এখানেই খাবো। তো এখানে খাবার অর্ডার দেওয়ার পর কিন্তু একটু লেট হয়, প্রায় 20-25 মিনিটের মতো লেগেছিল, কারণ এখানে আমরা শালিক রেস্টুরেন্টের স্পেশাল শেফদের যে খিচুড়ি মাংস একটা মিক্সড কি যেন একটা অর্ডার দিয়েছিল। যাই হোক, বাট খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আমরা আরও বেশ কিছু খাবার অর্ডার করেছিলাম, বাট আসলে সব কিছুর ভিডিও নেওয়াটা হয়নি। তবে এই খাবারের টেস্ট আসলেই ভালো ছিল। তবে এখানকার খাবারের প্রাইস কিন্তু তুলনামূলক অনেক বেশি,
বাহিরের রেস্টুরেন্টগুলোর তুলনায়। বাট এই খিচুড়ির টেস্ট কিন্তু আসলেই ভোলার মতো ছিল না, অনেক বেশি মজা হয়েছিল এই খিচুড়িটা। আর এটা তো ওনারা বারবার বলছিল যে এটা ওনাদের হচ্ছে স্পেশাল শেফদের বানানো, তো খাবারটা তো মজা হতেই হবে। ওনাদের কিন্তু শালিক রেস্টুরেন্টের মনে হয় 2 থেকে 3টা বিল্ডিং পাশাপাশি করেছে, মানে জাস্ট এক কলোনি থেকে আরেক কলোনিতে গেলেই খুঁজে পাওয়া যায়। তো সেই রকম আজকের ভিডিওটা একটু অগোছালো মনে হতে পারে। এইটা হচ্ছে আমরা কক্সবাজার থেকে যেদিন চলে আসলাম, তো দেখতেই পাচ্ছেন যে ফেসের কি একটা হাল হয়েছে, কারণ সমুদ্রের পানিতে নামলেই কিন্তু স্কিনের পুরো 12টা বেজে যায়, প্লাস চুলেরও অনেক 12টা বেজে গিয়েছিল। তো যাই হোক, আমরা যেদিন চলে আসলাম সেদিন মোটামুটি একটু টাইম পেয়েছিলাম, একটু ভিডিও নেওয়ার টাইম পেয়েছিলাম। বাট যেদিন এসেছি সেদিন কিন্তু আসলে এইভাবে ভিডিওটা নিতে পারিনি। যেদিন চলে আসলাম সেদিন আমাদের ট্রেন ছিল রাত্রে মনে হয় 7:30টায় কি 8টার দিকে মনে হয় আমাদের ট্রেন ছিল। আমি না আসলে ঠিক খেয়াল নেই, যার কারণে এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না। বাট পর্যটক এক্সপ্রেস কিন্তু সন্ধ্যার দিকেই কয়টায় যেন ছাড়ে, 6টা-7টার মধ্যেও ছাড়তে পারে, আমি আসলে শিওর না। বাট এই দিক দিয়ে ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগছিল। আসলে কক্সবাজার যাওয়া আসা মানে ফুল টাইমটাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকি, কারণ হচ্ছে এই জায়গায় না যতবারই যাওয়া হয় বারবারই মনে হয় ঘুরে আসার পর যে এটাই একটা জায়গা যেখানে আরেকবার যাওয়া উচিত বা আরেকবার যাওয়া যায়, এরকম ফিল হয়। যদিও কক্সবাজারে সবাই থাকার কিন্তু এক্সপিরিয়েন্স সবার কিন্তু সেম হয় না, কারণ কক্সবাজার ট্রিপটা আগে থেকে অনেক বেশি প্ল্যানিং করে তারপর হচ্ছে আগাতে হয়, না হলে কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে। আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড খুব সুন্দর করে আমাকে বিভিন্ন জায়গার ছোট ছোট ক্লিপসগুলো নিয়ে দিচ্ছিল। আর বিকেল টাইম তো সে কারণে হচ্ছে ভিডিও বেশ সুন্দর এসেছে। আমি কিন্তু লং একটা হচ্ছে ফ্রক পরে গিয়েছিলাম, এটা হচ্ছে বোরকার মতোই আর কি ক্যারি করেছি, বাট এটা হচ্ছে একটা লং টপস ছিল। আমাদের রুম থেকে কিন্তু একদম 2 সাইডের ভিউ অনেক সুন্দরভাবে পাওয়া যায়। একদম জানালাটা খুললে বেডের পাশ থেকে দেখা যায়, আরেকটা হচ্ছে বারান্দায় আসলে, মানে বেডে শুয়ে শুয়ে যদি সমুদ্র দেখা যায়, এর থেকে ভালো এক্সপিরিয়েন্স কি হতে পারে আমি আসলে জানি না। কারণ আমি তো যতক্ষণ হোটেল রুমে ছিলাম আমি বারবার পর্দাটা খুলে রাখছিলাম আর বাইরের দিকেই শুধু তাকিয়েছিলাম যে কত বেশি সুন্দর বাইরের পরিবেশটা। আচ্ছা, আমরা যে বিচে ছিলাম এই বিচে সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে যে সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কোনো জুয়েলারি বা কোনো কিছু পাইনি সেখানে কেনার মতো। অন্য সব বিচে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর আমরা যে বিচে ছিলাম এটা হচ্ছে ডলফিন মোড় থেকে সামনে যে বিচটা আর কি, আমরা এই সাইডেই ছিলাম। তো এখানে ডাবের প্রাইসও কিন্তু একদম ঢাকায় যেরকম আমার কাছে সেরকমই লেগেছে, আর টেস্টটাও একদমই সেম। আমি তো ফার্স্টে হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম এগুলো মনে হয় কক্সবাজারের ডাব, সেই কারণে হয়তো এগুলোর প্রাইস চাচ্ছিল কিন্তু বেশ ভালোই, বাট একটু দামাদামি করে নিলে ঢাকায় যে প্রাইসে পাওয়া যায় সেখানেও সেম প্রাইজেই নিয়েছিলাম। আর তারপর সেখানকার মামাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো হচ্ছে কই থেকে আনা, তো আমি ভাবছিলাম যে তারা হয়তো বা বলবে আশেপাশের আঞ্চলিক কোনো জায়গা থেকে আর কিনেছে। তো বলছিল যে এগুলো হচ্ছে কুমিল্লা, তারপর মানে সারা দেশে যেখান থেকে আর কি সাপ্লাই করে, তো তারাও সেখান থেকে এনেছে। শুনে একটু কষ্ট পেলেও কিছু করার নেই, এটাই সত্যি। এই তো দেখতেই পাচ্ছেন কি ভীষণ সুন্দর একটা কালারের টপস পরেছিলাম, যেন সমুদ্রের সাথে একদম কালারটা মিলেমিশে একাকার হয়ে গেছে। যদিও আমার ড্রেসের সাথে হিজাবটা একেবারেই মিলেনি, কারণ আসলে শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, তো অনেক বেশি ড্রেস ক্যারি করতে পারিনি বা সব কিছুর সাথে ম্যাচিং সব কিছু নিতেও পারিনি। তো যাই হোক, যতটুকু পেরেছি তাতে আমি হচ্ছে ফুললি স্যাটিসফাইড। তো যেদিন শালিক রেস্টুরেন্টে গিয়েছিলাম সেদিন হচ্ছে আমি এই ব্লু কালারের শাড়িটা পরেছিলাম। আমরা হচ্ছে 2বার শালিক রেস্টুরেন্টে খেয়েছিলাম, একদিন হচ্ছে রাতে আর পরের দিন হচ্ছে সকালে। আমরা যে বিচে ছিলাম এই বিচের নামটা আসলে আমি একেবারেই ভুলে গেছি, ওই তো ডলফিন মোড় থেকে একটু সামনে যে বিচটা, তো আমরা হচ্ছে সেই বিচে ছিলাম। এখন হচ্ছে কথা যে অনেকেই কিন্তু সমুদ্রের সাইডে ঘুরতে গেলে সবাই একটু এরকম প্ল্যান করে যে গিয়ে অনেক হচ্ছে শামুক ঝিনুক করাবে, বাট আনফর্চুনেটলি বিষয়টা এইরকম যে এই বিচে সেই রকম আমি কোনো শামুক ঝিনুক কিছুই খুঁজে পাইনি নেওয়ার মতো। তো এটা একটু দুঃখজনক লেগেছে যে সমুদ্রে আসলে কিন্তু এই জিনিসগুলো খুব ইজিলি পাওয়া যায়,
বিচে বেশ অনেক অধিকাংশ লোক এই বিচেই থাকে, যার কারণে এইখানে লোকের চাপও থাকে অনেক বেশি, তো সে কারণেই আর কি পাইনি। তো এখন দেখতেই পাচ্ছেন কক্সবাজারের অন্যতম বিখ্যাত একটা ফল হচ্ছে আনারকলি। তো সেটা টেস্ট করছিলাম। আমি যে বাড়ি হচ্ছে যাই সে বাড়ি কিন্তু এখান থেকে এই ফলটা ট্রাই করি। বাট মজার বিষয় কি জানেন, আমরা হচ্ছে গিয়েছিলাম তো বৃষ্টি সিজন, তো মেবি এটা হচ্ছে একটা অফ সিজন, যদিও কিন্তু এখন কক্সবাজারে কোনো অফ সিজন বলতে কিছুই নেই। তো সেই কারণে কিন্তু মাত্র 30 টাকা করে আমি সেই আনারগুলি ফলগুলো খেয়েছিলাম, যেগুলি নর্মাল টাইমে হচ্ছে 120 থেকে 130 টাকা নেয়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড কত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিচ্ছিল। তো যাই হোক, এটার হচ্ছে আনারকলি ফলের প্রাইস যেমনই হোক না কেন, এক একবার যে আসলে এক এক প্রাইজে কিনি, বাট এই ছেলের কাছ থেকেই গেলে আমি হচ্ছে ম্যাক্সিমাম টাইম কেনা হয়। আর এরা তো এখানকার আঞ্চলিক, তাই গেলে এদের কাছ থেকে আর কি কেনা হয় বেশিরভাগ সময়। তো ও হচ্ছে এত সুন্দর করে আনারকলি ফলটা আমাকে বানিয়ে দিচ্ছিল, মানে এখন দেখে আমার হচ্ছে মুখে পানি চলে আসছে এটা খাওয়ার জন্য, কারণ এটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার, তো অনেক বেশি মজা লাগে। আর এই ফলটা কিন্তু অধিকাংশ মেয়েদেরই আর কি পছন্দের, কারণ ছেলেরা তো টক জাতীয় জিনিস খুব একটা পছন্দ করে না। তো আমি আমার হাজবেন্ডকে একটু দিয়েছিলাম যে তুমি একটু খাও, খেয়ে দেখো কেমন লাগে, বাট সে এটা একেবারেই পছন্দ করেনি, সে মুখেও দিতে চাচ্ছিল না, দিয়েছিলাম। এই ফলের টেস্ট আমার কাছে সব সময় 100তে 100 লাগে। তো যাই হোক, আমার কিন্তু দেখে সবাই বুঝতে পারছেন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ঘুরতে যাওয়ার পরে, কারণ প্রিয় মানুষের সাথে ঘুরতে গেলে কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকে, আর এটাই নর্মাল। তো যাই হোক, ও কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিয়ে দিয়েছিল। এটাই হচ্ছে শালিক রেস্টুরেন্টের 2য় তলার ভাইবস, অনেক সুন্দর ছিল তাই না? এখানকার ছবিগুলো কি যে মারাত্মক হয়েছিল তা না দেখলে বুঝতে পারবেন না, বাট এই ভিডিওতে আমি দেখাবো না। তো যাই হোক, যারা হচ্ছে কক্সবাজার ঘুরতে যাবেন তো তারা চাইলে শালিক রেস্টুরেন্টে খেতে পারেন। আর সেকেন্ড কথা হচ্ছে, যারাই হচ্ছে কক্সবাজার যাবেন এই মাছগুলো কেনার ক্ষেত্রে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু অবশ্যই আপনারা ঠকে যাবেন। কারণ হচ্ছে এখানে কিন্তু চোর বাটপারে একেবারে ভরা, যেটা সত্যি সেটাই বললাম। কারণ হচ্ছে দেখবেন আপনারা অনেক দাম দিয়ে মাছ কিনলেও অনেক সময় দেখা যায় আপনাদের যে মাছটা দেখাবে সেটা হচ্ছে আপনাদেরকে ভেজে দিবে না। আবার প্রাইজের ক্ষেত্রেও কিন্তু অনেক কম বেশি করে, কারণ তারা বুঝতে পারে যে আপনারা নতুন নাকি হচ্ছে আগেও আপনারা কেনার এক্সপিরিয়েন্স আছে, সেটা ওনারা বুঝতে পারে। সাগরের এই ভিউগুলো জাস্ট মারাত্মক, এগুলো নিজের চোখে না দেখলে কিন্তু ক্যামেরাতে এভাবে বোঝাটা পসিবল না। তবে অনেক বেশি ভালো সময় কাটিয়েছি আমরা, যে 4 দিন ছিলাম অনেক সুন্দর সময় কাটিয়েছি আমরা। আসলে আমাদের এই ছোট ছোট ব্লগে কিন্তু এত কিছু সব কিছু মিলে আর কি শেয়ার করা পসিবল হয় না, যার কারণে অনেক কিছুই দেখা যায় স্কিপ হয়ে যায়। বাট আমি চেষ্টা করেছি যে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে যারা নতুন ঘুরতে যায় তাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে আমি বলে দিয়েছি। আরও কিছু বিষয় আপনাদের বলে দেই, যারা হচ্ছে ফার্স্ট টাইম ঘুরতে যেতে চাচ্ছেন, আবার হচ্ছে নিজের ফ্যামিলির লোকজনকে যেতে চাচ্ছেন, আপনারা কিন্তু ফার্স্টে একটা ভালো হোটেল হচ্ছে বুক করবেন, যাতে আপনারা ঘোরাফেরার পর যেখানে যেয়ে থাকবেন সেখানে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। আর সেকেন্ড কথা হচ্ছে ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা, আসলে আমি যেহেতু সরকারি জিনিসের উপর একটু বেশি ডিপেন্ড করতে পছন্দ করি, যার কারণে আমি হচ্ছে ট্রেনে গিয়েছিলাম। কারণ হচ্ছে বাসের ব্যাপারটা কিন্তু আপনারা সবাই জানেন যে বর্তমানে কি চলছে, আমি সে বিষয়ে কিছু বললাম না, যার কারণে হচ্ছে আমরা ট্রেনে গিয়েছিলাম। আর ট্রেনের ওখান থেকে কিন্তু খুব অল্প সময়ে হচ্ছে আমরা কক্সবাজার আমাদের বিচ পর্যন্ত চলে আসতে পেরেছি। আর ট্রেনে গেলে সুবিধা যেটা সেটা হচ্ছে কোনো রকম জ্যামজট পোহাতে হয় না, প্লাস জার্নিটাও শরীরে অনেক কম লাগে, আর একদম ঠিক টাইমেই হচ্ছে পৌঁছে যাওয়া যায়। এটা একটা ভালো দিক, অনেক একটা ভালো দিক এটা মনে করি। কারণ আমাদের ট্রেন হচ্ছে রাত্রে ছেড়েছে 12টায়, সকাল 7টার মধ্যে চলে আসার কথা, তো সকাল 7:30টার মধ্যেই কিন্তু আমরা কক্সবাজার চলে এসেছি। তো এরকম যদি টাইম শিডিউলটা মেনটেন করা যায় তাহলে কিন্তু ঘোরাঘুরির সময় অনেক প্লাস পয়েন্ট হয়। আর এখানে কিছু সুন্দর সুন্দর শর্ট ভিডিওগুলো নিয়েছিল, যেগুলো খুব সুন্দর করে গানের সাথে অ্যাড করে অনেক সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। বাট সবগুলোতে তো আসলে গান দিয়ে ভিডিওগুলো পোস্ট করা পসিবল না,
যার কারণে একটু একটু ছোট ছোট ক্লিপস যেগুলো আমার কাছে আছে, তো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কিন্তু ঘুরতে গেলে নিজের প্রিয় মানুষের সাথে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনারাও ক্রিয়েট করতে পারবেন। তো আর দেরি করছেন কেন, আপনারা সবাই কিন্তু চাইলেই ঘুরতে যেতে পারেন কক্সবাজারে। 2-1 দিনের ট্রিপে হলেও কিন্তু যাওয়া উচিত, কারণ সব সময় কিন্তু আসলে টাকাটাই মেন ফ্যাক্ট না। কারণ টাকা কিন্তু আল্লাহ দিলে বা আল্লাহ চাইলে কিন্তু যে কোনো সময় আপনার হয়ে যাবে, কিন্তু সময়টা কিন্তু সব সময় থাকবে না। আর নিজের মনটাকে ভালো রাখার জন্য হলেও কিন্তু ঘুরতে যাওয়া উচিত, যেটা আমি আসলে খুব বেশি মনে করি। আর আমি কিন্তু এর আগে বেশ কয়েকবার ঘুরেছি, বাট প্রত্যেকটা বারের হচ্ছে ঘোরার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ডিফারেন্ট থাকে। বাট এইবার হচ্ছে আমি যেহেতু আমার প্রিয় মানুষের সাথে ফার্স্ট টাইম কক্সবাজার ঘুরতে গিয়েছি, আমি আসলে এবারের মতো ট্রিপ এর আগে কখনো। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার প্রিয় ইউটিউব ফ্রেন্ডসরা সবাই কেমন আছো? আশা করছি সবাই আমার মতো অনেক বেশি ভালো আছো। তো কয়েকদিন আগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি কক্সবাজার গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমার ভীষণ ইচ্ছে ছিল যে শালিক রেস্টুরেন্টে আমি ঘুরতে যাব। স্টিয়ারেও কক্সবাজার যাওয়া হয়েছিল, বাট নিজের কোনো ইচ্ছায় আসলে পূরণ করতে পেরেছিলাম না, কারণ আমার প্রিয় মানুষটা তখন আমার সাথে ছিল না। বাট এইবার কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা দুজনে একত্রে আছি। আর সে সব সময় আমার যেখানে ভালো লাগে বা আমার যেটা পছন্দ সে সেটা করার চেষ্টা করে বা আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে। একটা মেয়ের কিন্তু এর থেকে বেশি কিছুই চাওয়ার থাকে না। কারণ আপনারা তো সবাই জানেন যে প্রিয় মানুষ সাথে থাকলে সবকিছুতে একটু অন্যরকম হবে, এটাই খুব স্বাভাবিক। আর এখন এই তো দেখতে পাচ্ছেন কক্সবাজার থেকে আসার পর হচ্ছে আমাদের 7 মান্থ অ্যানিভার্সারি ছিল। বাট যেদিন এসেছি সেদিনটাতে কি করব বলেন, কারণ হচ্ছে অনেক টায়ার্ড থাকা হয়। আসার পরে জাস্ট নিজেদের মতো করেই একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। আর এই স্প্রে বোতলগুলো যখন হচ্ছে ফোটায় আমি এত বেশি ভয় পাই কি আর বলবো। তো যাই হোক, এটা আমি অনেক বেশি মজা করেছিলাম। এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে, বাট একটু ভয়ও লাগে। আর তারপর দেখতেই পাচ্ছেন আমার রুমের কি একটা হাল হয়েছিল, কি আর বলবো এইসব বিষয়ের কথা। এইগুলো হচ্ছে 2 মিনিট দেখা যায়, একটু সুন্দর ভিডিও নেওয়া যায় বা একটু খুশি লাগে, বাট তারপরে রুমে কিন্তু এরকম আসলে পার্টি পেপারগুলো না ফোটানোই ভালো, কারণ না হলে কিন্তু রুম অনেক বেশি নোংরা হয়ে যায়। আর এগুলো হচ্ছে খোলা মাঠে যদি বা হচ্ছে কক্সে যে গিয়েছিলাম তখন যদি আমি হচ্ছে পার্টি পেপারটা ফুটিয়ে সেলিব্রেশন করতে পারতাম, অনেক বেশি ভালো হতো। আমার রুমটাও আর এরকম নোংরা হয়ে যেত না। তো যাই হোক, আমি একটু ক্যান্ডেলটাও একটু ধরিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসলাম। আর আমার ভিডিওটা কে কে এই পর্যন্ত দেখলেন বা আমার সাথে ছিলেন, নিশ্চয়ই আপনারা আমাকে একটু কমেন্টে জানাতে ভুলবেন না। কক্সবাজার ঘুরতে আসলে সি ফুড ট্রাই করে না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। বাট সব থেকে বড় প্রবলেম হচ্ছে কক্সবাজার কিন্তু এই মাছগুলো কিনতে যে অনেকেই স্ক্যামের শিকার হয়, কারণ ওনারা বেশিরভাগ টাইমে দেখা যায় যে মাছগুলো দেখায়, পরবর্তীতে ফ্রাই করার পরে কিন্তু সেই মাছগুলো দেয় না। বাট এই দোকানটা পেয়েছিলাম যেখানে ওনারা যে মাছটা দেখিয়েছিল ঠিক সেই ফ্রেশ মাছটাই আমাদেরকে ভেজে দেওয়া হয়।